আমার কিছু কোয়ারিজ, সেটা হচ্ছে একটা মানুষ, মানে আমরা জানি জিম করা বা জিমে আসা শুধু না, সে খোলা মাঠে তুমি যেটা বললা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, খেলাধুলা হোক, হোয়াট এভার, সেটা করা উচিত এবং দরকার। কিন্তু আমি সকলের হয়ে বলছি, এমন মানুষগুলো যারা চূড়ান্ত ব্যতিব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে গেছে, তারা হয়তো একদিন যদি এরকম তোমার কাছে হয়েছে, হয়তো প্রথম 1-1.5 মাস আসলো, বেশ আবার শরীর চর্চা করবো এই করবো, তারপর দেখো তারা কাজের যা প্রেশার বা পড়াশোনার যে প্রেশার তাতে দূরে চলে যাচ্ছে। তারা কিভাবে তাদের যে জীবনযাত্রা বা দেহ বা শারীরিক যে বিষয়গুলোকে মেনটেন করবে, সোশ্যাল মিডিয়ায় যদি একটু টিপস দাও। আমি তাই বলছি কথাগুলো একদম বাবার কাছে একদম না। দেখো, কিছু বেসিক জিনিস রয়েছে, হ্যাঁ, যেটা আমি এখানে শেখাই। আমি এখানে যে প্রথম যারা জিমে আসে শুরু থেকে আজ পর্যন্ত তাদেরকে একটা মানে শিডিউল করে দেওয়া হয়, লিখে দেওয়া হয় একটা, এবং সেটা আমার এখনো আমার জিমের ওয়ালে টানানো আছে, তুমি জানি ছবি তুলে নিতে পারো। আচ্ছা, তো তুমি যেটা ছবিটা দেওয়া আছে, যে শিডিউলটা করা আছে, সেই শিডিউলটা তাদেরকে ভিডিও করে দেওয়া হয়। মানে আমি করি, ওরা ভিডিও বানিয়ে নেবো। আচ্ছা, দেখ, আমি এটা চাই যে প্রতিটা মানুষ সুস্থ থাকুক। একদম সুস্থ থাকতে গেলে তাকে কিছু না কিছু শারীরিক কসরত তাকে করতে হয়। সেটা জিম বলে কথা না, রাস্তা বলে কথা না, বাড়িতে হতে পারে, জাস্ট একটা ছোট ম্যাট নিয়ে ঘরে একটা জায়গার মধ্যে তারা করতে পারে। আচ্ছা, এবং কি করবে তাদের বেসিক যে শিডিউলটা সেটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে কেউ আমার এখানে আসার পরে যদি সে 10 দিনও টিকে যায়, 5 দিনও টিকে যায়, 5 দিন তাকে যেটা শেখানো হবে সেটা যদি সে নিয়মিত অভ্যাস করে, তাহলে তার ফিটনেসের অভাব হবে। আচ্ছা, যেরকম বেসিক্যালি যোগা শুরু করা লাগে না, সূক্ষ্ম ব্যায়াম বলে একটা পার্ট আছে, সূক্ষ্ম ব্যায়াম, সূক্ষ্ম ব্যায়াম বলে বা সূক্ষ্ম ব্যায়াম বলে। সেখানটায় সারা শরীরকে আমরা মানে ওয়ার্ম আপ বলে, সেটা নেক রোটেশন, শোল্ডার রোটেশন, রিস্ট রোটেশন, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ল্যাটারাল ব্যান্ডিং, ঠিক আছে না, তো ট্রাঙ্ক টু রিস্ট, ক্যাট ক্যামেল, হাফ সুপারম্যান পশ্চার, হ্যাঁ, এই ধরনের কিছু শিডিউল রয়েছে, পর 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 শিডিউল রয়েছে। সেগুলো তাদেরকে একদম পুরো তাদের ভিতরে গেঁথে দেওয়া। আচ্ছা, এবং 3-4 দিনের বেশি সময় লাগে না ওটা ভিতরে রেখে। এবং 3-4 দিন যদি সেটা সে দেখে নেয় বা সেই শিডিউলটা সে অ্যাবজর্ব করে নেয়, সে যদি জিমে আসতে নাও পারে, সে যদি বাড়িতে অতটুকুই ফলো করে, তাহলেও সে তার সুস্থ শরীর তৈরি করতে পারে। যেরকম আমরা ছোট ছোট টিপস লাগে কিছু, আমাদের ছোট ছোট জিনিস, যেরকম বজ্রাসনা, আমরা সবাই জানি বজ্রাসনা কি। তো আমরা যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করার জন্য, আজকে মেন ইস্যু পেট থেকে শুরু হয়, সমস্ত কিছু রোগে, আমরা যদি দুবেলা খাওয়ার পরে একটু বজ্রাসনায় বসতেই পারি। আমরা খাওয়ার পরে একটু বজ্রাসনায় বসলাম, একমাত্র অসুবিধা খাওয়ার পরে, খেয়ে আমরা শুয়ে পড়বো, বা খেয়ে অনেকে দেখি যে খাওয়ার পরে হাঁটতে বেরোয়, ভরা পেটে হাঁটতে বেরোয়, সেটা খুব ক্ষতিকর। আচ্ছা, যদি আমরা খাওয়ার পরে একটু বজ্রাসনায় বসি, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বজ্রাসনা করবো, তো বজ্রাসনা দেখো খুব সাধারণ একটা আসন, আমরা সবাই জানি। কিন্তু অতটুকু করলেই কি হয়, আমাদের শরীরের যে লোয়ার পার্ট সেটা বজ্রের মতন কঠিন হয়। আচ্ছা, তাই তো বজ্রাসনা। আচ্ছা, বজ্র আমরা জানি দেবরাজ ইন্দ্রের যে অস্ত্র, দধিচি হাড় দিয়ে তৈরি হয়, তো পশুর বধের জন্য সেই বজ্রের মতন কঠিন হয় আমাদের শরীরের লোয়ার পার্ট, তাই আমরা বজ্রাসনা। আচ্ছা, এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে মজবুত করতে ওই বজ্রাসনার কোনো তুলনা মানে এর কোনো বিকল্প নেই। তো এতটুকু আমরা মেনটেন করতেই পারি একদম। আজকে আমার নর্মালি বলে যে আমরা সারাদিনে অ্যাপ্রক্স, আমার অ্যাকুরেট সংখ্যাটা মনে নেই, 21,600 এরকম একটা অ্যারাউন্ড আমরা শ্বাস প্রশ্বাস কনসাসলি কত মান নেই না, নেই না। তো আমরা যদি কনসাসলি অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট শ্বাস নেই, আচ্ছা, বলি আমরা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ব্লেসিং। কনসিয়াসলি বলতে নিজে যেমন শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, জ্ঞান তো ইনহেল করছি, ছাড়ছি। আচ্ছা, বুঝলাম, বুঝলেন? এই এতটুকু জিনিস আমরা কি করি? আমরা করি না, কিন্তু খুব সহজ জিনিস। সুস্থ থাকার জন্য এই এতটুকু জিনিস, কনসাসলি এক জায়গায় বসো, বসে কনসাসলি শ্বাস নাও, ইনহেল করো এবং স্লো এক্সেল করো। আচ্ছা, দেখো আমরা যে ওম উচ্চারণ করি, সেটা স্লো এক্সেলেশনেরই একটা প্রসেস, আর কিছু না। আমি ওম উচ্চারণ করি,
বা আমরা যদি ভামড়ি করি বা হামিং করি, কি হচ্ছে হচ্ছে যত এই যে শিবানন্দ মহারাজ যিনি রিসেন্ট মারা গেলেন, আচ্ছা হ্যাঁ, পদ্মশ্রী পেয়েছিলেন পদ্মভূষণ, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন 125 বছর বয়সে। হ্যাঁ, তো উনি রিসেন্ট 129 বছর বয়সে মারা গেলেন। তো এই যে আমরা জানি আগের দিনে ঋষি মুনিরা এই এত বছর তাদের লাইফ কিভাবে, শুধু একটা প্রসেস, সেটা হচ্ছে যে স্লো এক্সপ্রেশন। আচ্ছা খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা একটা কুকুর কিভাবে শ্বাস নেয় দেখেছো, তাই না? ওর লাইফ স্প্যান কত? অল্প। একটা কচ্ছপকে দেখো, ও মিনিট দুবার 3বার তার লাইফ স্প্যান। আমরা যত বেশি, এই কারণেই বলে না যে রাগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। বল কেন, যখন 2 বছর লেগে যাও তোমার জোরে জোরে শ্বাস প্রশ্বাস, তাই না? তো তোমার পালস বিট প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তোমার হার্ট বিট বেড়ে যায় না, তো পালস রেট বেড়ে যায় না। তো সেটা আমাদের কি হয়, এবার রাগ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষ, যা আমাদের তো রাত থেকে আসে যখন আমার ডিসস্যাটিসফ্যাকশন, আমার এক্সপেকটেশনের বাইরে কিছু ঘটে। একদম ঠিক। তো যদি আমার এক্সপেকটেশনের জীবন দেবে, যদি আমি আমার রাগকে কন্ট্রোল করে ফেলতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আমি নিজেকে অনেক বেশি শান্ত করে রাখতে পারি এবং আমি আমার শ্বাসকে কন্ট্রোল করতে পারি। তারপরে যোগা ইজ রিলেটেড উইথ মেডিটেশন। দেখো এইখানে একটা ব্যাপার আছে অবভিয়াসলি, কারণ হচ্ছে যে মহর্ষি পতঞ্জলি 5,500 বছর আগে বলছে হ্যাঁ, পতঞ্জলি যে যোগের 8টা পদ বলেছে, 8টা পদ বলেছে। এই 8টা পদ হচ্ছে যমা, নিয়মা, আসনা, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই 8টা পথের মধ্যে প্রথম যে পদটা আছে যমা, এই ইয়ামাকে শেখায় জানো, ইয়ামা শেখায় সমর্পণ, submission towards your guru আচ্ছা or God, আচ্ছা যেখানে ভগবানের প্রতি হোক, তোমার বাবা মার প্রতি হোক, ঈশ্বরের প্রতি হোক, বা তোমার গুরুর প্রতি হোক, সমর্পণ। এই সমর্পণ কি করে, যখন আমি আমাকে সমর্পণ করি, আমি আমার সমর্পণের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি আমার সবটা সমর্পণ করছি। ফল কি আছে, আমার ভিতরে সবার আগে আমার অহংবোধ নষ্ট করছে। আচ্ছা আমি যেরকম আগে বলি, অহম, আমার কোনো কথায় বা আমার কোনো আচরণে যারা যোগী, যারা যোগ সাধনা করে, সবার আগে নিজের অহংকে বিসর্জন দেয়। এবং যখনই আমার অহংকে বিসর্জন দিব, তার মানে কি, আমি নিজেকে একটা সাধারণ ক্ষুদ্র একটা মানুষ হিসাবে আমি নিজেকে দেখবো একদম। এবং যখন আমার চিন্তাধারা কোথায় গেছে সেটা অন্য কথা, কিন্তু আমাকে কেউ আঘাত করতে পারবে না। কি আমাকে কি আঘাত করবে, আমি তো আগেই আমার সবকিছু বিসর্জন দিয়ে রেখে দিয়েছি ঈশ্বরের কাছে। তো যদি আমাকে কেউ গালি দেয় বা আমাকে কেউ আঘাত করে, তাহলে আমার রিয়াকশন আসবে না। আমার রাগটা মানুষের রাগ কোথা থেকে তৈরি হয়, যে তোমার সাথে বাজে কথা বলে দিল, আর তুমি তোমার খারাপ লাগলো, তোমার কষ্ট হলো, সেটা নিয়ে ভাবতে থাকলে সেটা তোমার গ্রিভেন্স তৈরি হলো। এইভাবে তো হিংসা ছাড়া, একদম এইভাবে তো ভায়োলেন্স তৈরি হয়। ঠিক। তো যদি আমার ওইটাই না থাকে, যদি ওটাকেই আমি কন্ট্রোল করে নিতে পারো, তাহলে কি হবে, তাহলে আমাকে কেউ লাগাতে পারবে কি? লাগাতে পারবে না। তো আমার অবভিয়াসলি তখন আমি শান্ত হয়ে যাবো। তো প্রথম যোগার পার্ট দেখো, যোগের প্রথম পার্ট হচ্ছে পতঞ্জলি। হ্যাঁ, মহর্ষি পতঞ্জলি 5,500 বছর যিনি লিখেছিলেন মহর্ষি পতঞ্জলি, তো সেখানে প্রথম ওটাই শিখতে হয়, ইয়ামা। এর আরো অনেক পদ আছে, সংক্ষেপে বললাম। তারপরে নিয়মা আসে, কি কোন নিয়মে তুমি যোগ সাধনা করবে, তারপরে আসে আসন, তারপরে আসে প্রাণায়াম, প্রাণ আয়াম, বলতে বললাম স্লো করেছেন। প্রাণ আয়াম, প্রাণ মানে কি, বায়ু, বায়ুকে আত্মস্থকরণের যে প্রক্রিয়া তাকে বলে প্রাণায়াম। কি করে আমি শ্বাস নেব, কি করে ছাড়ব, দেখ জীবন কতটুকু, আমি শ্বাস নিচ্ছি, আমি ছাড়ছি, আমি সবাইকে বলি, আমার বলি শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, নিচ্ছি, ছাড়ছি, আর নিচ্ছি না, আমার লাইফ শেষ, শেষ নিঃশ্বাস দেখবো, আমার লাইফ শেষ। জীবন যতটুকু, জীবন এটুকু। জীবনে তুমি জল ছাড়া তুমি হয়তো কয়েক ঘন্টা বেঁচে যাবে, একদিন বেঁচে যাবে, শ্বাস ছাড়া কয়েক মিনিট বাঁচতে পারবে। কিন্তু সেই শ্বাসকে নেওয়ার সঠিক প্রক্রিয়াই আমরা জানি, সেটাকেই শেখায় প্রাণায়াম। আচ্ছা, প্রাণ অর্থাৎ বায়ুকে আত্মস্থকরণের যে সঠিক প্রক্রিয়া,
সেটাই প্রাণায়াম। তো আসনের সঙ্গে প্রাণায়াম রিলেট করছে। এবং যখনই তুমি আসন এবং প্রাণায়াম করছো তখন কি হবে, তুমি তোমার শরীর এবং মন এই দুটোকে ব্যালেন্স। এবং যখন মন তো দ্রুতগামী, তুমি এখন এই মুহূর্তে এখানটা আছো, পরের মুহূর্তে তুমি আমেরিকা চলে যাচ্ছে তোমার মন, এখনই সুইডেন চলে যাচ্ছে তোমার মন, এখনই মোদি কি করছে, এখন দিদি কি করছে, এখন এই কি করছে, ও কি করছে, তাই না? তো মন কি দ্রুতগামী না, সব থেকে চঞ্চল। সব থেকে চঞ্চল। তো সেই মনকে বাঁধতে শেখাইছো। এবং যখনই তুমি তোমার মনকে বাঁধতে পারবে তখন তুমি তোমাকে চিনতে পারবে। আমরা নিজেদেরকে চিনি না বিমা। সবচেয়ে বড় প্রশ্ন আমি কি? আমি কি? এই হাতটা আমার, কিন্তু এই হাতটা তো আমি না। এই মাথাটা আমার, এই মাথাটাও আমি না। এই শরীরটা আমার, এই শরীরটাও আমি না। তুমি যে কথাগুলো বলছো তাহলে তাহলে ব্রহ্মজ্ঞানের না, অ্যাকচুয়ালি যোগ তো তাই শেখে, যোগ তো তাই শেখে। তাহলে আমি কি? যে দেহটা তো আমি নই, দেহটা তো আমি না, আমার দেহ, আমার দেহ। তাহলে আমি হচ্ছে আমার চেতনা, আমার চৈতন্যময় সত্তা, চৈতন্যময় সত্তা। এই চেতনা, এই চেতনাটাই হচ্ছে সব, এটাই ওটাই আমি, হ্যাঁ, তাই না? একদম। তো চেতনার শুদ্ধিকরণ করায় যোগ। আমি কি? আচ্ছা, বুঝতে পারলো? যেখানে দাঁড়িয়ে যে প্রশ্ন ভুয়া মাই, Who am I? যদি আমি প্রশ্নটা করি, এই উত্তর খুঁজতে কিন্তু আমার জীবন চলে যায়। আমি এই উত্তর এখনো খুঁজে পাবো না যে আমি কে আছি। তো ওই নিজেকে যদি জানতে পারা যায় যে তুমি কে, তুমি কেন পৃথিবীতে এসছো, তোমার কি কাজ রয়েছে, তুমি কি কাজ করবে, তো অটোমেটিক তোমার ভিতরে তুমি প্রশ্ন করো এবং নিজের ভিতরে উত্তর খোঁজার চেষ্টা করো, উত্তর তুমি পাবে। কোথাও কেউ না কেউ আছে তোমাকে সেই উত্তর, তোমাকে তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেই উত্তরটা প্লে করবে। শরীরে। একদম একদম। তো সুতরাং এই 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 প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের জানা জানা উচিত। কিন্তু ওই যে বললাম প্রথম কথা, অহম বোধ আমাদের এই চিন্তা আসতে থাকে। তাই যোগে প্রথম ইয়ামা শেখা, যেখানে কি তুমি সমর্পণ করো ঈশ্বরের প্রতি নিজেকে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো, গুরুর কাছে নিজেকে সমর্পণ করো, যেখানে দাঁড়িয়ে তোমার এই অহংবোধকে বিসর্জন দিতে পারবে। এবং আমরা তো প্রতিদিনই শিখি, প্রতিদিন আমরা শিখি। তো কখন আমরা শিখবো? যখন আমরা হালকা হবো, খালি হবো। পাত্র খালি না হলে নতুন জিনিস ঢুকবে। আসবে থেকে কখন খালি হবো? যখন আমি আমার নিজেকে সমর্পণ করে দেবো, তখন আমি খালি হবো। আর যখন খালি হবো তখন আমি নতুন জিনিস শিখতে পারবো। হ্যাটস অফ দ্য থট, নিঃসন্দেহে বলবো। এগুলো আমরা বইতে পেরেছি ব্রহ্মজ্ঞানে। কিছু এগুলো তুমি আজকে বলছো, তার মানে তুমি এটা আত্মস্থ করতে পেরেছো। এটা আমার দ্বিতীয় জায়গায়